এবারের বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট পর্তুগাল। তারকা সমৃদ্ধ দলটা নামে ভারে এগিয়ে আছে অন্য সব দল থেকে। এই বিশ্বকাপই হতে যাচ্ছে পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ। অন্তত তার জন্য হলেও এবার শিরোপা জিততে চায় সেলেকাওরা, যার জন্য চাই সেরা প্রস্তুতি। মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান ধরার আগে আফ্রিকান প্রতিপক্ষ নাইজেরিয়ার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে পর্তুগাল। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সেলেকাওরা লড়বে ডিআর কঙ্গোর বিপক্ষে, যারা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে নাইজেরিয়াকে হারিয়ে। তাই এই প্রস্তুতি ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ পর্তুগিজ কোচ রবার্তো মার্তিনেজের জন্য। নিজেদের সবশেষ প্রস্তুতি ম্যাচে চিলির বিপক্ষে জয় পেলেও দলের পারফরম্যান্সে খুব একটা স্বস্তিতে নেই পর্তুগিজ কোচ। নাইজেরিয়ার বিপক্ষে স্কোয়াডের শক্তিমত্তা দেখতে সাইড বেঞ্চ পরখ করে দেখতে পারেন রবার্তো মার্তিনেজ। লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এক্সক্লুসিভ পুরস্কার। চিলির বিপক্ষে খেলা একাদশ থেকে অন্তত 6 থেকে 7টি পরিবর্তন আসতে যাচ্ছে নাইজেরিয়ার বিপক্ষে। বিশ্রামে থাকবেন গোলরক্ষক দিয়াগো কস্তা। ম্যাচের আগে আলোচনা ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে। চিলির বিপক্ষে নিজেকে মেলে ধরতে পারেননি CR7। নাইজেরিয়া ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হবে কিনা সেই প্রশ্ন কৌশলে এড়িয়ে গেলেন পর্তুগিজ কোচ। আমাদের অধিনায়ক প্রতিদিন দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে, দলকে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে। শুধু অধিনায়ক নয়, আমাদের দলের প্রত্যেক সদস্যই এখন ভবিষ্যৎ নিয়ে ভাবছে না, কারণ আপনি জানেন না সেখানে কি হবে। আমরা এখন শুধু অনুশীলনেই মনোযোগ দিচ্ছি এবং নিজেদের পারফরম্যান্সে উন্নতি করার চেষ্টা করছি। এই ম্যাচের আগে লিসবনে পর্তুগাল জাতীয় দলের সঙ্গে দেখা করেন দেশটির প্রেসিডেন্ট। সেখানে প্রেসিডেন্টকে জার্সি উপহার দেন রোনালদো, আর রোনালদোর হাতে পর্তুগালের পতাকা তুলে দেন প্রেসিডেন্ট। আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের বিমান ধরবে সেলেকাওরা, আর 17 জুন ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে পর্তুগাল। ফাহিম ইসলাম, সময় সংবাদ।